হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই অ্যানাদার কুকিং ভিডিও। তো কেমন আছো তোমরা সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো নিয়ে আসলাম আবারও নতুন একটি ভিডিও। তো আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো বুটের ডাল ছাড়াই হালুয়া রেসিপি। তো এখানে আমি আজকে যে হালুয়াটা বানাবো সেটা হচ্ছে ফুলকপি এবং আলু দিয়ে। তো এখানে আমি দুটা বড় সাইজের আলু নিয়েছি, আর সাথে আমি নিয়েছি 4টা ফুলকপির ফুল। এখন এগুলোকে আমি কেটে নিব। দেখবেন অবশ্যই আমি কিভাবে কাট করে নিচ্ছি। তো প্রথমে আমি ফুলকপি থেকে এই যে সাদা অংশটাকে বাদ দিয়ে দিব, দিয়ে ফুলকপিগুলোকে দুভাগ করে কেটে নিব। ঠিক আমি একইভাবে প্রত্যেকটা ফুলকপির ফুল থেকেই সাদা অংশটা কেটে বাদ দিব। অবশ্যই এই জিনিসটা আপনাদের ফলো করতে হবে, সাদা অংশটা কিন্তু কোনোভাবেই দেওয়া যাবে না। তাই আমি এগুলোকে কেটে ফেলে দিব। এই যে অতিরিক্ত অংশগুলোকে আমি ফেলে দিব। এখন আমি আলুগুলোকে কেটে নিব। আলুগুলোকে আমি মাছ বরাবর 2 ভাগে ভাগ করে নিব। তারপর এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব। ঠিক একইভাবে আমি অপর আলুটিও কেটে নিব, মধ্যখান থেকে ভাগ করে নিব। তারপরে আমি ছোট ছোট টুকরো করে এই আলুটাকেও কেটে নেব। তো এগুলো কেটে নেওয়া হয়ে গেলে এখন আমি একটা পাত্র নিয়ে নিব। পাত্রের মধ্যে আমি ফুলকপি এবং আলুগুলো দিয়ে দিব। ফুলকপি আলুগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে আমি কিছুটা পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করে দিয়ে এগুলোকে অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে, কেননা এখনকার বাজারের সবজিগুলোতে অনেকটা বেশি ফরমালিনও থাকে, তাই অবশ্যই এগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো আমি চেষ্টা করেছি এটাকে 4-5 বার ভালোভাবে ধুয়ে নিতে। এখন চুলোর মধ্যে একটা কড়াই বসিয়ে দিব, দিয়ে এখানে আমি একে একে ফুলকপিগুলো প্রথমে দিয়ে দিব, তারপরে আলুগুলোকেও দিয়ে দিব। দিয়ে এখানে আমি আবারও খানিকটা পানি অ্যাড করে দিব। তারপরে চুলোটাকে অন করে দেব। চুলোটা অন করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমি ফিরে আসছি 10 মিনিট পর। তো যখন ফুলকপি এবং আলুগুলো সিদ্ধ হয়ে যাবে তখন আমি একটা চামচের সাহায্যে এগুলোকে তুলে নিব, পানিটা ঝরিয়ে তুলে নিব পাত্রের মধ্যে। অবশ্যই পানিটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। তারপরে এগুলোকে আমি তুলে নিব। একে একে সবগুলো তুলে নেওয়া হয়ে গেলে আমি এখন দেখিয়ে দিব আপনাদেরকে আলুটা কেমন সিদ্ধ হয়েছে। তো এভাবে প্রেস করলে আলুটা ভেঙে যাবে, তখনই আপনারা বুঝতে পারবেন যে আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আলু এবং ফুলকপিটাকে ম্যাশ করে নিয়ে নিব। আবারও আমি চুলোর মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে চুলোটাকে অন করে দিব। দিয়ে এখানে আমি 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। এটা অবশ্যই এই রান্নাটা আপনারা পুরোটাই ঘি দিয়েই করার চেষ্টা করবেন, কোনো প্রকার তেল ছাড়া। আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা বাটারটাও দিতে পারেন। দিয়ে ঘি এবং বাটারটা ভালোভাবে গলিয়ে নেব। গলিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি কিছু মশলা অ্যাড করব। এখানে আমি 2টা তেজপাতা নিয়েছি, মধ্যখান থেকে ছিঁড়ে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিব 2টা সাদা এলাচ, 2টা লং এবং একটা দারচিনি, সাথে কিছু বাদামও কুচি করে কেটে নিয়েছি। চাইলে আপনারা এখানে কিশমিশ ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে যেহেতু কিশমিশটা ছিল না, তাই আমি এগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে এগুলো একটু ভালোভাবে প্রথমে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে একটা পর্যায়ে আমি ম্যাশ করে রাখা ফুলকপি এবং আলুর যে মিশ্রণটা এটা দিয়ে দেব। দিয়ে আমি ভালোভাবে এগুলোকে আগে ভেজে নেব। অবশ্যই এই পর্যায়ে আপনাদের মনে রাখতে হবে চুলোর তাপটা মিডিয়ামে রাখতে, কেননা তা না হলে পুড়ে যাবে। আর পুড়ে গেলে খাবারের স্বাদটা একদমই ভালো লাগবে না। তাই অবশ্যই চেষ্টা করবেন মিডিয়াম টু লো এর মধ্যে রেখে তাপমাত্রাটা এভাবে ভেজে নিতে। অবশ্যই প্রথম অবস্থায় কিছুক্ষণ ভেজে নিতে হবে, 5 মিনিটের মতো, কেননা এবং ফুলকপি এবং আলুর যে এক্সট্রা গন্ধটা থাকবে এটা তাহলে চলে যাবে। আমি এই যে ভালোভাবে প্রথমে ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়া হয়ে গেলে এখন এখানে আমি 1 কাপ পরিমাণ সাদা তরল দুধ ব্যবহার করব। চাইলে আপনারা এখানে পাউডার দুধটা পানি দিয়ে গুলিয়েও ব্যবহার করতে পারেন। আমার যেহেতু হাতের কাছে এই দুধটা ছিল, তাই আমি এই তরল দুধটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এগুলোকে আবারও নেড়ে চেড়ে ভেজে নেব। অবশ্যই এই কাজটা ভালোভাবে করতে হবে এবং সাবধানতার সহিত করতে হবে, কোনোভাবেই যেন নিচে পুড়ে না যায়। তো তাই আমি এভাবে ভালোভাবে অনবরত নেড়ে নেড়ে এগুলোকে ভালোভাবে ভেজে নেব। একটা পর্যায়ে দেখবেন যে দুধটা কমিয়ে গেছে এবং আঠালো হয়ে যাবে। ঠিক এইভাবে আমি যেভাবে ভেজে নিচ্ছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন এভাবে একটু এগুলোকে ভালোভাবে ভেজে নিতে। দুধটা একদম শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনাদেরকে। তো এই পর্যায়ে আমি এখানে আরও কিছু মিশ্রণ দিয়ে দিব। আমি আমার বাচ্চাদের জন্য একটা জাফরানের বাদাম শেক কিনেছিলাম, মিল্ক শেক। তো সেটা ওরা খেতে পছন্দ করে না, তাই আমি ভাবলাম এখানে এটা অ্যাড করে দিব।
তো এই পর্যায়ে আমি প্রথমে আগে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি। তো চিনিটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে থাকবেন, যে যেমনটা মিষ্টি খেতে পছন্দ করেন। তো চিনিটা দেওয়ার পরে এই মিশ্রণটা কিন্তু অনেকটাই তরল হয়ে যাবে। এখানে ভয় পাওয়ার কিছু নেই। চুলোর তাপটা বাড়িয়ে এটাকে আবারও ভেজে ভেজে চিনি থেকে যে পানিটা বেরিয়েছে এই পানিটাকেও শুকিয়ে নিতে হবে। তো অবশ্যই এই পর্যায়ে একটু ভালোভাবে নেড়ে ভেজে নিতে হবে, কেননা তা না হলে চিনি দেওয়ার পরে কিন্তু এটা নিচে লেগে যাবে। তাই আমি অনবরত নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে দিয়ে দিব আমি কনডেন্স মিল্ক, যেটাকে বলে ড্যানিশের। তো এটা আমি 2 চামচ পরিমাণ দিয়ে দিব। এই পার্টটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট, চেষ্টা করবেন কনডেন্স মিল্কটা দেওয়ার জন্য, তাহলে খেতে দুর্দান্ত স্বাদের হবে। তো দিয়ে আমি আরও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিব। অবশ্যই এই কাজটা আপনাদেরকে ধৈর্য সহকারে করতে হবে। তো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে একটা পর্যায়ে এখানে আমি সেই বাদাম শেকটাকে এখন ব্যবহার করব। আপনারা আপনাদের বাচ্চাদের খাওয়ানোর জন্য যে কোনো উপায়ে ব্যবহার করতে পারেন। আমার মনে হয়েছে যে বাচ্চারা যেহেতু এটা খেতে পছন্দ করে না, তো তাই দেখি এভাবে যদি একটু খেয়ে থাকে তাহলে তো একটু হলেও পুষ্টিগুণটা চলে যাবে ভিতরে, তাই না? তো এই জন্য আমি এখন এটাকে এখানে ব্যবহার করব। একটু বেশি পরিমাণে দিয়ে থাকবো। আমি এখানে উঁচু করে একে একে 4 চামচ দিব। আপনারা স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন। এখানে আমি উঁচু করে নিয়েছি, 4 চামচ পরিমাণ দিয়ে দেব। এখানে এটা পরিমাণের কিছু নেই, চাইলে আপনারা না থাকলে স্কিপ করতে পারেন। তো এখন আমি এগুলোকে দিয়ে আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। অবশ্যই এই কাজটা একটু সাবধানতার সহিত করতে হবে। এ পর্যায়ে আমি চুলোর আঁচটাকে কিন্তু খানিকটা লোয়ে রেখেছি, তা না হলে নিচে লেগে যাওয়ার একটা চান্স থেকে যাবে। তো ভালোভাবে আমি এটাকে নেড়ে নেড়ে ভেজে নেব একটা আঠালো পর্যায়ে আসা পর্যন্ত। আপনারা দেখলেই বুঝতে পারবেন, যখন আপনি চামচটা দিয়ে নাড়বেন এটা চামচের গায়ে লেগে থাকবে। ঠিক এমন পর্যায়ে এখানে আমি আরেকটা উপকরণ ব্যবহার করব। তোমরা দেখলেই বুঝতে পারতেছো যে এখানে চামচটার গায়ে লেগে থাকতেছে মিশ্রণটা। তো এই অবস্থায় আমি এখানে ব্যবহার করব নারিকেলের ঝুড়ি। আমি আগে থেকে নারিকেলটাকে ঝুড়ি করে ফ্রিজে রেখে দিয়েছি, ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি। তো এখন আমি সেই নারিকেলের ঝুড়িটাকে দিয়ে দিব খানিকটা পরিমাণ, দিয়ে এগুলোকে আমি আরও একটু ভালোভাবে ভেজে নেব। আরও কিছুক্ষণ ভেজে নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা পর্যায়ে চুলোর তাপমাত্রাটা আমি বন্ধ করে দেব। ঠিক এইভাবেই ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে, যেন ভালোভাবে এই মিশ্রণটা গায়ে গায়ে মিশে যায়। ঠিক এইভাবেই আমি ভেজে নেওয়ার চেষ্টা করতেছি। এই কাজটা অনেক সাবধানতার সহিত আপনাদের করতে হবে এবং ধৈর্য সহকারে করতে হবে। তো আমিও চেষ্টা করতেছি ঠিক ধৈর্য নিয়ে এই কাজটা করার। তো আপনাদের সবার যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। তো এখানে আমি 2টা প্লেট নিয়েছি। প্রথম প্লেটে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি। তো তারপরে আমি মিশ্রণটাকে এখানে ঢেলে নেব। ঢেলে নেওয়া হয়ে গেলে এখানে আমি যে গোটা মশলাগুলো ইউজ করেছিলাম এগুলোকে আমি ভালোভাবে প্রথমে বেছে বেছে ফালাই দেব। গোটা গোটা যে আমি তেজপাতাগুলো গরম মশলাগুলো ব্যবহার করেছি এগুলোকে এখন আমি ফেলে দেব। অবশ্যই ভালোভাবে মিশ্রণটা নিয়ে নিতে হবে, কেননা যেন একটুও কড়াইয়ের গায়ে লেগে না থাকে, কেননা তা না হলে এটা অপচয় হয়ে যাবে। তাই আমি ভালোভাবে নিয়ে নিচ্ছি। এখানে আপনারা বলতে পারেন যে আপু একটু ফালাচ্ছে না, না একটুও আমি নষ্ট করব না, পুরোটাই আমি ভালোভাবে নিয়ে নেব। ও একটা পর্যায়ে আমি এই মশলাগুলোকে বেছে নিয়ে নেব। তো এখন আমি 2 হাতের মধ্যে আবারও ভালোভাবে একটু ঘি মাখিয়ে নিব। তারপরে এই যে ছোট ছোট ডো আকারে নিয়ে নিব, নিয়ে হাতের তালুর মধ্যে এভাবে গোল গোল করে সবগুলোকে বানিয়ে নিব। প্রথমে আমি একটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তো এভাবে গোল করে নিব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা অনুযায়ী এটা একটা শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন। তো উপরে আমি কিছুটা পরিমাণ সাদা তিল দিয়ে দিব, আর মধ্যখানে দিয়ে দিব আমি কিছু লাল চেরি কুচি করে কেটে নিয়েছি, এগুলোকে দিয়ে দিব। এটা আমি ডেকোরেশনের জন্য ব্যবহার করেছি, পুরাই অপশনাল। অবশ্যই দেখতে সুন্দর হলে আমাদের মনের মধ্যে একটা আনন্দ
হয় যে এটা খেতেও অনেক ভালো হবে। তাই আমি প্রথমে এগুলো ছোট ছোট ডো করে গোল করে নিয়েছি। তো তারপরে একে একে আমি চেরির টুকরোগুলো দিয়ে দিব। চেরির টুকরোটা প্রথমে বসিয়ে দিব, দিয়ে সাইড দিয়ে আমি সাদা তিলগুলো দিয়ে একটু ডেকোরেশন করে দিব। তো আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাব করে দিবেন, দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক দিয়ে দিবেন অবশ্যই, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। তো এই যে কত সুন্দর হয়েছে মাশাল্লাহ, দেখতে যেমন লাগছে খেতেও দুর্দান্ত স্বাদের হয়েছে। এটা আমার বাসার সবাই খেয়ে বুঝতেই পারেনি যে আমি আলু এবং ফুলকপি দিয়ে বানিয়েছি। ওরা সবাই মনে করেছে যে এটা আমি বুটের ডালের হালুয়া বানিয়েছি। তো অবশ্যই আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন, খেতে দুর্দান্ত স্বাদের লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।